প্রিপোজিশন নাম শোনা মাত্রই আমাদের শিক্ষার্থীদের মনে একটা ভয় ভীতি কাজ করে যে কি অন বসাবো, ওভার বসাবো, নাকি অ্যাভাব বসাবো, নাকি আফ বসাবো। এই যে প্রিপোজিশনের যে কনফিউশন, কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোন শব্দের পর আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাবো, সেটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা প্রায় সময় কনফিউশনে ভোগে। আশা করি আজকের ভিডিও দেখার পর এই যে পজিশন রিলেটেড যেই প্রিপোজিশনগুলো এখানে আমি তোমাদের জন্য রাখলাম, অন, ওভার, অ্যাভাব, আপ, এগুলো নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো শুরু করা যাক। প্রথমে আসে অন। দেখো, তল স্পর্শ করে উপরে অবস্থান, অর্থাৎ কোনো কিছু যদি সারফেসের সাথে লেগে থাকে, যেমন দেখো এই যে প্যান, এই প্যানটা মনে করো আমার হাতের সাথে এইভাবে লেগে আছে। দেখো এখন কিন্তু ডিরেক্টলি আমার হাতের উপর, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো কিছু যদি সারফেসটা যদি স্পর্শ করে কোনো কিছুর সাথে লেগে থাকে, তাহলে দেখো অন দ্য সারফেস ইন কন্ট্যাক্ট উইথ দ্য টপ, তাহলে এটাকে এই ক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো। দেখো ছবিতে দেখা যাচ্ছে একটা টেবলের উপর একটা কি রাখা আছে, বই রাখা আছে, তাহলে আমরা বলতে পারি যা বুক ইজ অন দ্য টেবল। এই যে মনে করো এই চায়ের কাপটা মনে করো আমি টেবিলের উপর রাখলাম, একদম উপরে করে রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে অন দ্য কাপ ইজ অন দ্য প্লেট। এই যে দেখো মগটা কিন্তু প্লেটের সাথে কি আছে, লেগে আছে। তাহলে এই যে দেখো হাতের রিমোট, আমি এই যে রিমোট নিলাম, এই যে রিমোটটা আমার হাতের উপর, তাহলে আমাকে এখানে ইউজ করতে দ্য রিমোট ইজ অন মাই হ্যান্ড। তাহলে অন কখন স্পর্শ, যখন স্পর্শ করে থাকবে, তল যখন স্পর্শ করে থাকবে তখন আমাকে ব্যবহার করতে হবে অন। এবার আসো ওভার। মনে করো এই যে দেখো এখানে একটা আমি কি দেখতে পাচ্ছি, ট্রি, একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের উপর দিয়ে কিন্তু কি চলে যাচ্ছে, একটা পাখি উড়ে চলে যাচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছি সিটি, একটা শহর, এই যে বা কিছু বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, বিল্ডিং এর উপর দিয়ে এয়ারপ্লেনটা কি যাচ্ছে, এরোপ্লেনটা উড়ে চলে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু উপরে উপরে, কিন্তু এটা কি তল স্পর্শ করে আছে, এই পাখিটা কি গাছের সাথে লেগে আছে নাকি গাছের উপর দিয়ে চলে যাচ্ছে, উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে বিল্ডিং এর উপরে, বিল্ডিং এর সাথে কি এই এরোপ্লেনের কোনো কানেকশন আছে, নো, এটা হচ্ছে উপর দিয়ে একটা মুভমেন্ট, একটা দেখো উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, দ্য এয়ারপ্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। তাহলে ওভার হচ্ছে যেখানে কোনো স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা, গতিশীল মানে দেখো এই যে উপর দিয়ে মনে করো উড়ে এইভাবে চলে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ওভার, অ্যাবাভ সামথিং নট টাচিং। এ দেখো কোনো স্পর্শ করা যাবে না, কিন্তু উপরে একটা কি থাকবে, মুভমেন্ট থাকবে। যেমন আমাদের মাথার উপর দিয়ে মনে করে একটা পাখি চলে গেছে, তাহলে এটা কিন্তু আমাদের সাথে স্পর্শ করে নাই, তাহলে স্পর্শ না করে থাকলে এবং সেটা যদি গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে মুভিং পজিশন হয়, সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওভার। দেন অ্যাবাভ, তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা, যেমন অ্যাবাভ হায়ার দেন সামথিং নট টাচিং দ্য সারফেস ইন আ ফিক্সড পজিশন। যেমন তোমার বাসায় যে তোমার মাথার উপর যে ফ্যানটা আছে, এই যে দেখো ফ্যান, দেখো দ্য ফ্যান ইজ অ্যাবাভ দ্য উইন্ডো, জানালার উপরে কি আছে, ফ্যান। এই ফ্যানটা কি, এই ফ্যান উপরে আছে, কিন্তু এটা কি জানালার সাথে লেগে আছে বা আমাদের মাথার সাথে ফ্যানটা লেগে থাকে, নো, বাট এটা একটা নির্দিষ্ট একটা ফিক্সড পজিশনে এটা স্থির আছে, কিন্তু কিন্তু আমার উপর কি নেই, লেগে নেই। যেমন এই রিমোট এখন হচ্ছে, এখন কি হবে সেটা অ্যাবাভ, কেন অ্যাবাভ, কারণ এটা ডিরেক্টলি আমার একটা ফিক্সড পজিশনে উপরে আছে, বাট এটা আমার হাতের সাথে লেগে নেই। যদি আমার এইভাবে হাতের সাথে লেগে থাকে তাহলে সেটা কি হবে, অন, আর এখন কি হবে, অ্যাবাভ। ওকে, তাহলে দ্য বেলুন ইজ অ্যাবাভ দ্য চেয়ার, চেয়ারের উপরে কিন্তু এটা চেয়ারের সাথে লেগে নেই, আর এটা হচ্ছে একটা স্থির, আর এটা যদি গতিশীল হতো তাহলে আমি লিখতাম ওভার, আর যেহেতু উপরে স্থির তাহলে সেজন্য আমি লিখবো অ্যাবাভ। এবার আসো আপ। আপ মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে ওটা, যে লেয়ার, লেভেল আপ। আমরা গেমস খেলার সময় কি করি, লেভেল, এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যখন আমাদের লেভেল আপ হয়, from a lower place to a higher place, from a lower place to a higher place, to move upward, উপরের দিকে। যেমন আমরা নিচ থেকে কোথায় উঠি, গাছে উপরে উঠি না, যেমন দ্য বয় ইজ গোয়িং আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, তাহলে আগে নিচে ছিল এখন উপরের দিকে উঠতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে আপ। এরপরে হি ক্লাইম্বড আপ দ্য হিল, সে বেয়ে বেয়ে নিচ থেকে বেয়ে বেয়ে কোথায় উঠতেছে, পাহাড়ে উঠতেছে। তাহলে এই ক্ষেত্রে যদি নিচ থেকে উপরের দিকে উঠা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব আপ। এবার সে ডিফারেন্সটা কি, তাহলে অন শিখলাম কি, যেটা কানেক্ট লেগে থাকবে সারফেসটা, আর ওভার মানে হচ্ছে উপরে উপরে, বাট লেগে থাকবে না, কিন্তু এটা একটা মুভমেন্টের মধ্য দিয়ে যাবে, একটা মুভমেন্ট থাকবে। আর অ্যাবাভ মানে হচ্ছে তাও উপরে লেগে থাকবে না, কিন্তু স্থির স্থির, যেমন তোমার মাথার উপরে ফ্যানটার কথা কল্পনা করো। এরপর আপ মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, গাছে ওঠা, পাহাড়ে ওঠা, বা সিঁড়ি বেয়ে উপরে ওঠা, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আপ ব্যবহার করব। আশা করি তোমরা এই চারটা প্রিপোজিশনের ডিফারেন্সটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আই হোপ তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।